আমার বাসায় যতই মাছ মাংস রান্না করি না কেড়ে যেদিন এই জিনিসটা রান্না করাম সেদিন আর কেউ মাছ মাংস একদম ধরতই না। জাস্ট এই একটা তরকারি দিয়া সবাই মনে করো যে একবারে গামলার গামলা ভাত খায় উঠবো। আর এইটা এত বেশি টেস্টি হয় আর এত বেশি ইউনিক একটা রেসিপি যে তোমরা এর আগে কখনোই এইভাবে রান্না করে খাইছো না। আর তোমরা চিন্তাও করতে পারবা না যে এটা রান্না করতে এত বেশি সহজ। তো যাদের কিনা মুখের রুচি নাই, কোনো কিছু খাইতে আরো না, জাস্ট হচ্ছে তৃপ্তি সহকারে করে পেট ভরে ভাত খাইবা, তাহলে এই জিনিসটা হচ্ছে তোমার জন্য বেস্ট। সো হাই, আসসালামু আলাইকুম আমার মেয়া বাবুজিরা, সবার কি অবস্থা? আমি তোমরা নেত্রকোনার বুঝি আকাশী জাকারিয়া। আচ্ছা, প্রথমে দেখো আমি এনে খুব ছোটো ছোটো করটি মানে লমলমে বেন্ডি নিছি, ঠিক এরকম ছোটো ছোটো নিবা। আর যদি বড় বড় থাকে তাহলে তোমরা মাঝখান দিয়ে কাটতে এরকম আর কি সাইজ করে নিবা। তো এই যে দেখো আমি জাস্ট হচ্ছে মাঝখান দিয়ে সাইডটা ফালি করে নিছি। আর এই বেন্ডিটা এখন আমি তেলের মধ্যে ভাজি করে নিয়াম। আর অবশ্যই কিন্তু একটু লো হিটে ভাজতে হবে, বেশি হাই হিটে ভাজলে কিন্তু তোমাদের এই বেন্ডিটা ফুরে যাবে, তখন কিন্তু খাইতে আর ভাল লাগতো না। সেজন্য আমি অল্প চালে দেখো বেন্ডিটা আমি খুব সুন্দর করে হচ্ছে দুবাজি করে নিছি। আমার মেয়ে বাবুজিরা, আমি যে বেলা রান্না বান্না করি এই বেলা মনে করো যে আমার চেহারা কালো হয়ে ওঠে। আর আমার মতো এই সমস্যাটা সকল বুজিরারে আছে, বা যারা রান্না বান্না করো তারা আছে। কিন্তু আমি কোনো ধরনের টেনশন করি না, কারণ আমার হাতে যে ক্রিমটা দেখতে পাচ্ছ এই ক্রিমটা ব্যবহার করার পরে আমার স্কিন কয়েক শেড ব্রাইট হয়। মানে যারা হচ্ছে অনেক বেশি কালো বা শ্যামলা তারা চাচ্ছ যে তোমরা স্কিনটাকে ব্রাইট করার জন্য, স্কিনের ব্রণের দাগ, তারপর হচ্ছে রোদে পড়া দাগ দূর করার জন্য এটা হচ্ছে বেস্ট একটা ক্রিম। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে ক্রিমটা ব্যবহার করার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট হবে না। বাজারে যে সকল সস্তা এবং পাকিস্তানি ক্রিম দেখো ওগুলো কিন্তু আমাদের স্কিনকে ড্যামেজ করে ফেলে এবং এটা কিন্তু কোনোভাবে রিপেয়ার হয় না। সো আমার হাতে যে ক্রিমটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এমন একটা ক্রিম যেটাতে কিনা তোমার যে বয়সের ছাপ আছে এটা দূর করে একদম তোমাকে ইয়াং করবে, স্কিনকে টান টান করবে। তো যারা কিনা ভালো মানের একটা নাইট ক্রিম খুঁজতেছো খুবই কম দামে, তাদের জন্য হচ্ছে এটা। তারা আকাশী গ্লো লিভিন বক্স করে ফেলো, দেখো আমি ক্যাপশনে পেজটা আর কি মেনশন করে দিচ্ছি। আচ্ছা, প্রথমে দেখো তেলের মধ্যে পেঁয়াজটারে গোল্ডেন ব্রাউন কালার করে ভাইজা এর মধ্যে বেশ একটি চিংড়ি মাছ দিয়ে আলছি। তোমরা দেশি চিংড়ি মাছটাও দিতে পারো, কোনো সমস্যা নাই। এরপরে কিছুক্ষণ আবার ভাজি করে কাঁচা পেঁয়াজ দিলাম এবং একটা বাটা মশলা দিলাম। তো এই বাটা মশলাটার মধ্যে কি আছে, কই ধনিয়া পাতা আছে, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে আদা রসুন এবং জিরা ও ধনিয়া আছে। এরপরে লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম আর 1.5 চা চামচ হচ্ছে মরিচের গুঁড়া দিলাম। ঝালটা একটু বেশি করে দিবা, তাহলে খাইতে বেশি ভালো লাগবে। এরপরে মশলাটা আমি খুব বালামিত হচ্ছে কষাই নিলাম। মশলাটা যত ভালো মতো কষাবা ততই আসলে এই তরকারিটা খাইতে ভাল লাগবো। তো আবার মেয়ে বাবুজির এখন কোয়েল হচ্ছে কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছো। আর গত ভিডিওতে যারা কমেন্ট করছে তারা হচ্ছে জাহানারা বেগম ঢাকা থেকে, ফরিদ শিকদার ওমান থেকে এবং জাবেদ রহমান ময়মনসিংহ থেকে। ধন্যবাদ সবাইরে কমেন্ট করার জন্য। আচ্ছা, মশলাটা যখন খুব বালামিতে কষানো হয়ে গেছে গা, এরপরে দেখো আমি একটা টমেটো ফালি করে দিছি। আর ফালি দিয়ে অবশ্যই চিকন চিকন করে দিবা, তাহলে দ্রুত সিদ্ধ হইব। হ্যাঁ, তো এই যে আমি আবার ডাইকে দিতেছি, ডাইকা এরপরে আবার খুব সুন্দর করে কিন্তু কষায় নিলাম। যখন একদম প্রপারলি কষানো হয়ে যাবো, তেলটা উপরে ভাইসে উঠবো, ঠিক তখন যেটা করবা দো বাজি করে ভেন্ডিগুলারে দিয়ে দিবা। আর ভেন্ডিটি দিয়ে কিন্তু একদম উড়া দুরা নাড়বা না, অল্প হাতে একদম নরম সফট হাতে হচ্ছে এটা নাড়াবা, ঠিক আছে? এরপরে আমি এনে ডাইকা দিলাম। ডাইকা দেওয়ার আগে দেখো 2টা বোম্বাই মরিচ দিয়ে দিছি। আর বোম্বাই মরিচটি অবশ্যই দিতে হবে। আর এখন কিন্তু বোম্বাই মরিচ পাওয়া যেতেছে। যখন তুমি 2টা বোম্বাই মরিচ দিবা এইটার মানে ফ্লেভারটা একবার ডিফারেন্ট লেভেলের হয়ে যাবে, বুঝতে পারছো? তো একদম প্রিমিয়াম লেভেলের একটা তোমরা মজার জিনিস খাইবা। তো আমার মেয়া বাবুজিরা, তোমরা যদি চাও যে রেসিপির অনুজনে দে হোক সি হোক বা উপকৃত হয়, তাহলে অবশ্যই সবার জন্য শেয়ার করে দিও। আর তুমি ভিডিওটা সেভ করে রেখে দিও যাতে করে ঝটপট দেখে বানায় খেয়াল তারও। আর আমার আকাশী থট পেজটাতে ফলো দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এই যে দেখো দেখতে কতটা সুন্দর লাগতেছে, কতটা দারুণ লাগতেছে, তাই না? মানে একটা জিনিস দেখতে যদি এত সুন্দর লাগে তাহলে খাইতেও কিন্তু তার চেয়ে বেশি মজা লাগে, তাই না কও? তো এই যে দেখো আমি গরম গরম ভাতের সাথে খাইতেছি। তোমরা অবশ্যই গরম গরম ভাতের সাথে খাইবা। খাওয়ার পরে আমার জাস্ট দোয়া দিবে, এটা আমি বিশ্বাস করি, একদম তৃপ্তি পাইবা।